আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ইসমাইল এগ্রোর পক্ষ থেকে শুভেচ্ছা। যে জমিটা দেখছেন এখন, এটা হচ্ছে আমার ঘাসের জমির প্রস্তুতি কাজ চলছে আর কি। এটা নিচু জায়গা। এই যে আমাদের পাড়ে যে বিল গেছে, মানে খালটা খনন কাজ শেষ হয়েছে, যার কারণে এখানে পানির চাপটা একটু কমবে। তো এর জন্য আমি করছি কি, এখানে আমি প্রায় 30 গাড়ি মাটি দিছি। মাটি দিয়ে জায়গাটা একটু উঁচু করছি আর কি বলা চলে। তো এখনও মনে হয় উঁচু হয়নি, পর্যাপ্ত মাটি এখনও দেওয়া শেষ হয় নাই। খুব শীঘ্রই দেওয়া শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ মাটি আসতে বৃষ্টির কারণে শুধু গাড়ি থেমে যাচ্ছে, আসতে পারছে না, এজন্য মোটামুটি থেমে আছে কার্যক্রম। এটা মনে হয় সম্ভবত 10% জায়গা হবে, আইডিয়া নাই, বাট মোটামুটি আমার যে 4-5টা এখন গরু আছে, আর যদি 2-3টা বাড়াই তাহলে মোটামুটি তাদের কাভার হয়ে যাবে। এই যে আমি ঘাসের বীজ রাখছি, তো ওই বীজগুলা আমি যদি আপনাদের কাছে গিয়ে দেখাই, এই হচ্ছে আমার ঘাসের যে বীজ, এগুলো মাথা আমি কেটে দিছি। বেশ মোটা, কিন্তু দেখছেন এক একটা গাছ বেশ মোটা। আমি মাথা কেটে দিছি, যার কারণে যে এখন সব পাশ দিয়ে কুশি বেরোয় যাচ্ছে। আর একটা রিজন হচ্ছে এই সাইডে গাছের হাইট দেখেন, হাইট প্রায় 8 ফিট থেকে 8 থেকে 10 ফিট সর্বোচ্চ হাইট হয়েছে গাছের। আমি হাত দিয়ে, এই যে আমার হাত এখনও অনেক দেরি, এই ঘাসগুলো আমি লাগাবো। এটা হচ্ছে আমার ঘাসের বীজ, এই হচ্ছে অবস্থা। আর ওই ভিতর সাইডটাই আছে, এই সাইডে শুধু এক লাইন রেখে দিয়েছিলাম। তো মোটামুটি এই বীজটা আমি লাগাবো ওই জমিতে, কারণ বীজটা ভালো আছে মোটামুটি। আর কিছু আছে আমার একটা ফ্রেন্ডের থেকে আমি নিব, তার বীজটাও সে বলছে বেশ ভালো। তো অর্ধেক অর্ধেক করে ওর যদি লাগাই, প্রচুর বড় হচ্ছে ঘাস। আর মনে হচ্ছে এখন এই পর্যায়ে এসে আরও দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এবং গাছও বেশ মোটা হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমি এই জায়গাটায় যেহেতু ঘাস লাগাতে চাচ্ছি, যদি আমাকে কেউ পরামর্শ দিতেন যে ঘাসের জমিতে এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব আসলে সঠিক পর্যায়ে কতটুকু হয়, কারণ আমি যেটা দিছি ওটা মোটামুটি ভালো, কিন্তু মনে হচ্ছে ওর থেকে একটু বেশি গ্যাপ রাখলে মনে হয় ভালো হবে কি না, আমি শিওর না। কারণ এত বড় জায়গায় ঘাস লাগায়ে যদি আবার ভুল করি, সে ভুল তো আর বারবার সংশোধন করা যাবে না। আমি আমার দিক থেকে একটু আইডিয়ায় আছি, এরপরও যদি আপনাদের কোনো হেল্প পাই তবে আমার জন্য বেটার হবে, কজ বারবার ভুল করতে চাই না। এই তো এটা আমাদের বাসার পিছনের সাইড, এটাই ঘাসের জায়গা। দেখি আল্লাহ ভরসা, শুরু যেহেতু করছি। মেইনলি দুইটা জিনিস আমার পিছনে এইখানে প্রচুর ব্যয় হচ্ছে। এক, আমার প্রচুর শ্রম দেওয়া লাগছে আমি যে সেক্টরে আছি, কারণ প্রথম দিক থেকে সব গোছাইতে প্রচুর শ্রম দিতে হচ্ছে। অ্যান্ড দেন প্রচুর কস্টিংয়েরও একটা ব্যাপার স্যাপার আছে, কারণ আজকে মানে ডেইলি প্রচুর খরচ হচ্ছে। আমার সেট আপ রেডি করতে এখনও সামনেই আছি, মানে কি বলা চলে এটারে, মানে শুরুর দিকেই আছি, প্রচুর খরচ হচ্ছে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। তো এর পরবর্তীতে যদি মাটির কাজ শেষ হয় আমি অবশ্যই আপনাদেরকে জানাবো, এবং জমিটা মোটামুটি রেডি হলে গাছটা লাগানো যাইতো, কিন্তু রেডি করতে পারতেছি না, কারণ মাটি দিতে পারতেছি না, বৃষ্টি হয়ে যাচ্ছে শুধু বারবার, আর জায়গা নরম হয়ে যাচ্ছে, গাড়ি আসছে না। এখানে 30 গাড়ি দিছি, মনে হয় এখনও 10 গাড়ি লাগবে, কারণ এই সাইডে একটু মাটির একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ একটু ছোটো, এই দিকে বেশ বড় বড় মনে হচ্ছে, মাঝে মাঝে আবার দেওয়া লাগবে। যেমন এখানে এখনও এক লাইন দেওয়া লাগবে সম্পূর্ণ, প্রতি লাইনে 4 গাড়ি করে, তারপরে 10টা গাড়ি দিব। আর এই হচ্ছে অবস্থা। সবাই ভালো থাকবেন, ওজন দোয়া রাখবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।